মারহাবা মারহাবা। স্যার আপনার আবার কি হইলো, এটা তো বুঝলাম না। স্যার আপনারা মাঝে মধ্যে শুনতাম আপনার যখন মেয়র চেষ্টা করছিলেন তখন আপনার লোকেরা বলতো নগর পিতা নগর পিতা, জাতির পিতা জাতির পিতা। মানে আমি বলি নাই, আপনার যখন মেয়রের জন্য আন্দোলন সংগ্রাম করছিলেন তখন আপনার নেতাকর্মীরা আপনাকে নগর পিতা বলে আপনাকে উপরে উঠে দিয়েছিল, আবার জাতির পিতা বলে উপরে উঠে দিয়েছিল। এখন আপনার মুখে 71-24 রাজাকারদেরকে হতে দিবেন না, মানে 71-24 রাজাকার কারা, এটা তো জাতি জানতে চায়। মানে বুঝলাম না 71-এর রাজাকার কারা, 24-এর রাজাকার কারা, অবশেষে চিনতে পারছেন। কিন্তু আপনি যদিও চেনেন, আমরা কিন্তু একটু বাড়তি চিনি, কারণ আমরা জানি তো ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে কারা অবদান ছিল, কার কার অবদান ছিল, কারা ফাটাইছিল, কারা অর্থনৈতিকভাবে টাকা দিছিল। হ্যাঁ, ধানমন্ডি 32 ভাঙার পরে কেমন লাগতেছে এখন আপনার ফিলিংসটা জানতে চায় জাতি। জাতি জানতে চায় আপনি ধানমন্ডি 32 ভাঙার পরে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার পরে, বাংলাদেশের 5 আগস্টের দিন আপনারা রাজাকার পন্থীদের সাথে তাল মিলিয়ে গণভবনে গেলেন, আনন্দ মিছিল করলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করলেন, 5 আগস্টের পর একের পর এক নেত্রীকে নিয়ে বাজে ধরনের মন্তব্য করলেন। আপনি একজন লিডার হয়ে আপনার মুখ থেকে অগণিত বিকৃতভাবে মন্তব্যগুলো যখন জামাতের সাথে তাল মিলিয়ে আপনারা বলছিলেন একসাথে হইয়া, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঝে মধ্যে বলেন, মাঝে মধ্যে বলেন 24-এর শক্তি। এখন অবশেষে 24 রাজাকার হলো কিভাবে? 24টা রাজাকারেরা আমরা জয় বাংলা সৈনিকেরা বলি, যারা 5 আগস্টে আন্দোলনে অবস্থান করছিল, বিজয় উল্লাস করছিল, আমরা জয় বাংলা সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, আমরা সেটা বলতে পারি। আপনি কিভাবে বলেন 24-এর রাজাকার? হ্যাঁ, 24-এর রাজাকার তো আপনিও পড়ে যান, কারণ আপনি ধানমন্ডি 32 ভাঙছেন, আনন্দ উল্লাস করছেন, টাকা পয়সা দিয়ে হেল্প করছেন। হ্যাঁ, এখন মেয়র যখন হইতে পারেন নাই, 24 ঘন্টা আনলিমিটেড দিলেন, 24 ঘন্টার ভিতরে মেয়র হয়ে দেখাইবেন, কোনো শপথ নিতে হইব না, মেয়রে যাই আপনার চেহারা বসে দেবেন, জাতি দেখা পরবর্তী দেখলো না। পরে আপনার সমর্থক লোকেরা বলতেছে এই তো বাটপার, এই তো চিটার, এই তো আমাদেরকে আশ্বাস দিছিল যে 24 ঘন্টার ভিতরে চেয়ার বসে দেবো। পরে আর মিডিয়া এখন আর কাভার হয় না। এখন যখন মিডিয়া এখন আপনার খবর প্রচার করে না, এখন আসছেন 71-এর রাজাকার, 24-এর রাজাকার, এদেরকে চিনছেন তাহলে? হ্যাঁ, মানে ওই যে ডাকসু নির্বাচনে যখন একটা সিটও পাইলেন না, মেয়র পাইলেন না, মানে এখন বিএনপির রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি, বাংলাদেশের মানুষ যখন এখন আর খায় না, এখন আর 24 আর 71 চিনতে পারছেন। 71-এর রাজাকার কারা সেটাও জয় বাংলা সৈনিকেরা ভালো করে জানে। 71-এর রাজাকার যারা ছিল, 24-এর রাজাকার তারাই ছিল যারা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি সহযোগিতা করছিল, সর্বোচ্চ ভূমিকা পালন করছিল ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা এগুলো সবই জানি, সবই বুঝি, আমরা এত সহজে ভুলবো না। কদিন পরে জয় বাংলা সৈনিকদেরকে আব্বা আব্বা আসেন আমাদের সাথে একটু অংশগ্রহণ করেন, আমরা তো আর পারতেছি না। আর জয় বাংলা সৈনিকরা যখন রাজপথে নামবে, তোমরা গ্যালারিতে বসে বসে খেলা দেখবা কিভাবে 71 পরাজিত শক্তিদের সাথে আন্দোলন সংগ্রাম করে বিজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরে যেতে হয়। সেটা শুধুমাত্র মজিব সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা দেখাবে, আর তোমরা দেখবা। বুঝতে পারছো? এটা শুধুমাত্র আমরা বলতে পারি। আর কয়দিন পরে শেখ হাসিনাকে বলবা আম্মা আম্মা আপনি আসেন, আমরা ভুল করে ফেলছি, আমরা তো বুঝতে পারি নাই, আমাদেরকে মানে ঘুমের মধ্যে বিক্রি করে ফেলছে জামাতের লোকেরা, আমরা তো বুঝতে পারি নাই। আর ওই 71-এর পর থেকে যতবারই জামাতের সাথে সঙ্গ দিছ, ততবারে পিছন থেকে মারা দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য। বলতে কষ্ট হয়, কষ্ট আরো হবে, সামনে আরো দিন আসতেছে, ওইগুলো মোকাবেলা করো। আমরা গ্যালারির উপর থেকে দেখে খেলা দেখতেছি, তোমরা খেলতে থাকো, ট্রফি বিলি করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ, এগিয়ে যাও, শুভকামনা রইল। জাতির পিতা, নগরবাসীর পিতা, বলো বলো, জাতির পিতা মেয়র ইশাক হোসেন, নগর পিতা মেয়র ইশাক হোসেন। হ্যাঁ, বলো বলো, আর বেশি করে বলো। আল্লাহ।